গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ তার নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য ও সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। In such a situation, the state must support and substantiate its assertions by demonstrating concrete and tangible investigating steps it undertook to reach such a conclusion. এই খবর শোনার পরপরই জরুরি বৈঠকও করেছেন নেতানিয়াহু। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, খুব দ্রুতই গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে আইসিসির। বিষয়টি বিশেষ একটি সূত্রের মাধ্যমে নিশ্চিতভাবে জানতে পেরেছে ইসরায়েলি সরকার। সংবাদ মাধ্যমটি জানায়, আইসিসির এই পদক্ষেপ ঠেকাতে মঙ্গলবার রাতে নিজ কার্যালয়ে জরুরি বৈঠক ডেকেছিলেন নেতানিয়াহু। And I have, as you say, I have just tweeted a message. I've made it clear that I have real concern over the reports coming out of Rafah, the possibility of further ground incursions by Israeli troops, the reported bombardments, that the laws of war must be respected. They can't be rendered hollow. They can't be interpreted so as to void them of meaning or to dilute or eviscerate any protective purpose. বুধবার জেরুজালেম সফরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক। তাদের সঙ্গে বৈঠকের সময়ও আইসিসির সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা নিয়ে কথা বলেছেন নেতানিয়াহু। আন্তর্জাতিক অপরাধ আদালতের এই পদক্ষেপ ঠেকাতে ব্রিটিশ ও জার্মান সরকারের সহযোগিতাও চেয়েছেন নেতানিয়াহু। প্রসঙ্গত 2024 সালে হামাস ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘাত হয়েছিল। সেই যুদ্ধে সংগঠিত মানবতা বিরোধী অপরাধগুলো নিয়ে 2019 সালে তদন্ত শুরুর ঘোষণা দেয় আইসিসি। পরে করোনা মহামারীর কারণে প্রায় 1.5 বছর তদন্তের কাজ স্থগিত থাকে। তবে 2021 সালের 23 মার্চ ফের তদন্ত শুরু করে আইসিসি। সেই তদন্তের অংশ হিসেবে গত বছরের ডিসেম্বরে ইসরায়েল সফর করেছিলেন আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান। ইসরায়েলি প্রশাসন ও সেনাবাহিনীর আপত্তির কারণে গাজা সফরে যেতে ব্যর্থ হন তিনি। তবে সেই সফর শেষে ফিরে যাওয়ার আগে তিনি বলেছিলেন, 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলা ও তার জবাবে ইসরায়েলি বাহিনীর অভিযান কোনো কাকতালীয় ঘটনা নয়। তিনি আরও বলেন, গাজায় যেসব সহিংসতা আগে হয়েছে তা এখনও হচ্ছে। এসব সহিংসতা হামাস ও আইডিএফ এর পূর্ব পরিকল্পিত বলে মনে করছেন করিম খান। এমনকি এ সংক্রান্ত কিছু সাক্ষ্য প্রমাণও তার হাতে রয়েছে বলে উল্লেখ করেছিলেন তিনি। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze Skin.